আসসালামু আলাইকুম। স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন তিনি একজন ডায়াবেটিক্সের রোগী। কথা বলছি ফরিদপুর ডায়াবেটিক্স হাসপাতালের একটা দৃশ্য নিয়ে। উনি ডাক্তার দেখাতে এসে হঠাৎ ওনার ডায়াবেটিক্স হাইপো হয়ে যায়। পরবর্তীতে ওনার খুবই দুষ্কর পরিস্থিতি হয়ে দাঁড়ায়। তো ওই দিন আমি গিয়েছিলাম ডায়াবেটিক্স হাসপাতালে এবং কাউন্টারে বসাছিলাম। হঠাৎ আমার সামনে এই লোকটার এই পরিস্থিতি হয়ে দাঁড়ায়। উনি একা আসছিল, ওনার সাথে কোনো লোক ছিল না বিধায় ওনার হেল্প করার মতো কেউ ছিল না। পরবর্তীতে আমরা এগিয়ে আসি এবং ওনাকে যথাসাধ্য হেল্প করি এবং প্রপার ট্রিটমেন্ট দিয়ে ওনাকে সুস্থ করি। তাৎক্ষণিক অবস্থায় আমার হাতে একটা বোতল দেখতে পেয়েছেন, আমি তাকে চিনি গুলিয়ে খাই। একটা মা তাকে চিনি আমার হাতে চিনি দেয় এবং আমি সেই চিনিটা গুলিয়ে তাকে খাই এবং তাকে ছিটে করে নিয়ে যাচ্ছি ডায়াবেটিক্স হাসপাতালের ইমার্জেন্সির দিকে। তো আমরা কয়েকজন ছিলাম। এই স্ক্রিনে যে আপাটাকে দেখতে পাচ্ছেন উনি ছিল এবং দুই তিনটা ভাই ছিল আমার সাথে। তারা আমাকে ব্যাপক পরিমাণ হেল্প করে এবং আমি তাকে নিয়ে সরাসরি ইমার্জেন্সিতে চলে যাই এবং সিস্টাররাও অনেক কেয়ারফুল ছিল। তারা সাথে সাথে চলে আসে এবং তার প্রেশার দেখে, তার ডায়াবেটিক্স পরীক্ষা করে। তো দেখে যে তার ডায়াবেটিক্স হাইপো হয়ে গেছে। তো ওই তাৎক্ষণিক অবস্থায় তারা আমাকে একটা স্লিপ লিখে দেয় যে ট্রিটমেন্টটা তার দেয়া জরুরি, আপনি কাইন্ডলি এনে দেন। তো আমরা তাকে বোঝাচ্ছিলাম যে ভাই আপনি সুস্থ হয়ে যাবেন, আপনার অনেক ভাই আপনার পাশে আছে, কোনো সমস্যা নাই, আপনি টেনশন করবেন না। তাকে বলতেছিলাম যে ভাই যার কেউ নাই তার আল্লাহ আছে, আপনি টেনশন করবেন না, আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। তো ডায়াবেটিক্সের রোগী যারা আছেন তাদেরকে বলবো যে আপনারা খুব কেয়ারফুল থাকবেন। তো আপনাদের জন্য আরও দিক নির্দেশনা নিয়ে আমি কথা বলবো। তো তারপরে আমি স্লিপটা নিয়ে সরাসরি চলে যাই ডায়াবেটিক্স হাসপাতালের নিজস্ব ফার্মেসি ছিল সেইখানে এবং সেইখানে গিয়ে আমি তাদেরকে স্লিপটা দিই। তারা আমাকে ওষুধটা দেয় এবং আমি সেই ওষুধটা নিয়ে এখান থেকে বিল পে করে দ্রুত আমি ওষুধটা নিয়ে ডক্টরের হাতে দিই এবং ডক্টর এই ওষুধটা অ্যাপ্লাই করার পরে দেখুন তার অবস্থা কতটা স্বাভাবিক চলে আসে। তো পরবর্তীতে আমি ওষুধটা নিয়ে আসি এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওষুধটা অ্যাপ্লাই করা হচ্ছে এবং তারা ডাক্তার নার্স অনেকেই ছিল, অনেকেই তার প্রপার ট্রিটমেন্টটা দিয়েছে। তো তখন এই আপাটা তাকে বোঝাচ্ছিল, সে অচেতন অবস্থায় অনেক কিছুই করে ফেলেছে। এই আপাটা একটা রোগী ছিল এবং তার সেলাই করা ছিল বুকে, ওইখানে সে হাত দিয়ে আঘাত করছে। তো আপাটা অনেক কষ্ট পাইছে। তারপরও বলে যে একটা মানুষ আগে সুস্থ হোক, একটা মানুষকে আমরা প্রপার ট্রিটমেন্ট দিয়ে সুস্থ করতে যদি পারি, এই ব্যথা আমাদের কাছে ব্যথা মনে হবে। এই লোকটার বাড়ি ফরিদপুরেই। উনি একা আসছেন, একা আসাতে ওনার সাথে কেউ না থাকাতে ওনার যে পরিস্থিতি হয়ে গেছিল, যদি আমরা তার পাশে না দাঁড়াতাম আসলে তার হয়তোবা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে হয়ে যেতে হতো। তা আমি যারা ডায়াবেটিক্সের রোগী আছেন তাদেরকে বলবো যে আপনারা একা আসবেন না, আপনাদের সাথে কেউ না কেউ যেন আসে, সেই দিকে খেয়াল রাখবেন। তো আমরা মোটামুটি ওনাকে একটু স্বাভাবিক পর্যায়ে আসার পরে আমরা এই যে চলে আসলাম। এই বড় ভাই ছিল, এরা আমরা মোটামুটি যতটুকু পারছি হেল্প করছি। ভাই এখন রোগীর কি অবস্থা? মাশাআল্লাহ এখন মোটামুটি মাশাআল্লাহ ভালো আছে, অনেক ভালো আছে। আগে চেয়ে ভালো আছে। ওনার বাসায় ফোন দেওয়া হয়েছে। হ্যাঁ, বাসায় ফোন দেওয়া হয়েছে, বাসা থেকে লোক আসবে আর আসতেছে। কি, 1 ঘন্টা লাগবে আসতে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। মানুষ মানুষের জন্য।